চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এই ভাবার, এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে? আমরা এগুলো চিন্তাই করি না। আমরা সব সময় ভাবি ভবিষ্যতের কথা, এটা করব ওইটা করব, কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না। এজন্য কবরস্থানে যাবেন, কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে, এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে, এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো, এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের ক্যারিয়ার, এটা সেটা, জমি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু চলে যেতে হবে, চলে গেলে সব শেষ। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও। লম্বা একটা লাইন করেন, ফিরিস্তি করেন, নিজেই কিরামান কাতিবিনের আমল করেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন, কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। 1 নাম্বার 2 নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার যায়। এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাম কুকাম আমরা করলাম, দুনিয়ায় কি কি পাপ করেছে, অন্যায় করেছে, ওইটারও একটা লিস্টি করেন। নিজে যে কত পাপ করছেন নিজে ভালো জানি, ঠিক কি না? পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন? চিল্লায় পড়ে না আমিন? এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো, কি কি পাপ তুমি করেছো। একদিন ভাবেন না, কবরে যান না, একদিন কবরস্থানে যেয়ে দেখেন যে লোকগুলো চলে গেল। বাসায় এসে একবার মরার আগে মরেন, শটান হয়ে বিছানায় শুয়ে পড়েন, চোখটা বন্ধ করেন। আপনি নাই, কি হবে? সব চলবে কিন্তু আপনি থাকবেন না, ঠিক কিনা? ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে, স্ত্রী তার সময় কাটাবে, ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে, দিন গড়িয়ে রাত আসবে, মাস গড়িয়ে বছর আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ঠিক কিনা? চলে যাবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। আপনি ভাবেন, একদিন চোখ বন্ধ করে ভাবেন যে আমি নাই। মুহূর্তের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে, চিৎকার, কান্না, হই হুল্লোড়। সবাই ফোন করে জানাবে অমুক লোকটা আমাদের মাঝে নাই, মিজানুর রহমান আজহারি বিদায় হয়ে গেছে, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামতো, চলে গেছে, হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। কান্না রোল ভরে যাবে। আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে মেয়েরা কাঁদবে, আমার বাবা মা আমার জন্য কাঁদবে, আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসবে, কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না। আমার জানাজা কয়টা হবে, কোথায় হবে, মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে। এটা হবেই একদিন, হবে না? হবেই। কত সুনিশ্চিত বিষয় আমরা ভুলে যাই। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কিন্তু এই ধোঁকা, এই মরিচিকা, এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি। কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমাকে গোসল দেয়া হবে। কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি। আমার শেষ গোসলখানাটা কি আমার গোসলখানায় হবে? না, যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে। আমাকে নেকেট করা হবে, জামা থাকবে না, গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে প্যাচ দেয়া হবে। তারপর যেখানে আমার জানাজা ওইখানে নিয়ে যাওয়া হবে। হাজার হাজার মানুষের ঢল নামবে। শেষ বিদায়, জানাজা। জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর খোঁড়া থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে। The story is ended. ঘটনা শেষ, গল্পটা শেষ। চিল্লা এখন ঠিক কিনা? এত ভালোবাসা, এত টাকা পয়সা, যশ খ্যাতি, ক্যারিয়ার কোথায় গেল? রেখে আসা হবে অন্ধকার কবরে। উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই, অন্ধকার,
শুধু অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে ঢুকো। কার কথা? আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়া, অন্যের চেয়ে কেমনি নিজে বেশি অর্জন করা যায়, এটার কম্পিটিশন, এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরের মাটিতে ঢুকার আগ পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি থামবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন, আমরা এই মরিচিকা, পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা মায়াজাল, একটা মরিচিকা। আজ আছি কাল নাই, তাই না? মরে গেলে সব শেষ, আজ মরলে কাল দুদিন। এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, মরে যে যাবো এটা ভাবার সময়টাও আমাদের নাই। শুধু কম্পিটিশন, প্রতিযোগিতার বাজারে আমরা নেমেছি, কার চেয়ে কে বেশি। ওর 2 তালা আছে তো আমার 3 তালা করা লাগবে, ওর 4 তালা, আমি কি করে 5 তালা বাড়ানো যায়, আছে না নাই? কিন্তু ও যে তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া দরকার, ওই টেনশন নাই। কত বড় ডাকাত চিন্তা করছেন? একটার পর একটা। যার সাইকেল আছে সে খালি হুন্ডা চায়, যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়, মনে করে ওইটার মধ্যে সুখ। প্রাইভেট কার হয়ে গেলে এবার হেলিকপ্টার চায়, হেলিকপ্টার হইলে এবার এরোপ্লেন চায়, আছে না নাই? চেয়ারম্যান হয়েছে তো এমপি হতে চায়, এমপি হয়েছে মন্ত্রী হতে চায়, আছে না নাই? পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, তারা ছিল রাখাল। এলাকার সব চাইতে গরিব মানুষ হঠাৎ করে হু হু করে তারা ধনী হয়ে যাবে, বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর, বিল্ডিং বানানোর, আছে না নাই? আপনাদের ফুলতলাতে আজ থেকে 20 বছর আগে কয়টা বড় টাওয়ার ছিল বলেন? 5 তলা 7 তলা ভবন কয়টা ছিল? ছিল? হ্যাঁ, বাগান ছিল, বাগান, ক্ষেত খামার ছিল, ঠিক কিনা? এখন ফুলতলাতে খালি বিল্ডিং আর বিল্ডিং, খুলনা শহরে খালি টাওয়ার আর টাওয়ার। কথা বলেন। এই যে ঢাকাতে আমরা যখন ছোট, আমি তো ঢাকার ছেলে, ইন দ্য ওয়ার্ল্ড এখন এটা সবচেয়ে উঁচু হিসেবে কনসিডার করা হয়। এটা 828 মিটার উঁচু, খুব সম্ভব 828 মিটার। আর এটা 163 তলা। কয় তলা? 163 তলা। এটার লিফট আছে আপনার 30 সেকেন্ডের কম সময় টান দিয়ে 90 তলা নিয়ে যাবে আপনারে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, লিখবেন গুগল সার্চ বক্সে টাইপেডাং 101, 101 তলা, দেখবেন কি বিশাল বড় টাওয়ার। চীনে আছে সাংহাই টাওয়ার। কাবা ঘরের পাশে একটা আছে জমজম টাওয়ার, মক্কার রয়্যাল ক্লক টাওয়ার বলে। মিজান ভাই তো দেখে এসেছেন এবার, 120 তলা উঁচু বিশাল টাওয়ার। কুয়ালালামপুরে একটা আছে দি প্যাট্রোনাস টুইন টাওয়ার। কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটার একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনি যখন দিবে, এই টাওয়ার একটাও টিকবে না। চিল্লায় বলেন টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ যখন পৃথিবীটাকে ধরে কাঁপিয়ে দিবে, সব টাওয়ার গুলো ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কি না? এই যে টাওয়ার বানানোর প্রতিযোগিতা, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী, কার চেয়ে বড় টাওয়ার কে বানাতে পারে, কার চেয়ে কে বেশি ধনী হতে পারে। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম কি বলেন? কি নাম? বিল গেটস। কত টাকা আছে নিজেও জানে না, বিল গেটস। তারপর ডোনাল্ড ট্রাম্প, তারও টাকার অভাব নাই। লাস ভেগাসে তার রিয়েল এস্টেটের অভাব নাই, তারও বিশাল বড় বড় ট্রাম্প টাওয়ার, এই টাওয়ার সেই টাওয়ারের অভাব নাই। ওয়ারেন বাফেট একজন আছে বিশাল বড় ধনী। প্রিন্স ওয়ালিদ বিন তালাল আছে একজন বিশাল বড় ধনী। আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করি, ওখানে যে 5 মিলিয়ন রিঙ্গিট দিয়ে আসছে, না বিল্ডিং বানাও একটা।
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তার নামে একটা স্কলারশিপ আছে, একটা সেন্টার আছে, অক্সফোর্ডে আছে, এমআইটিতেও আছে, ম্যাসাচুসেটস অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি। গোটা বিশ্বব্যাপী সে টাকা এইভাবে বিলাচ্ছে। তার একটা পার্সোনাল প্রাইভেট জেট আছে, বিমান, যে বিমানের 70% মেড অফ গোল্ড। ওই বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না। কিংডম হোল্ডিং কোম্পানির ওনার, বর্তমান বাদশার আগের বাদশা আব্দুল্লাহর ভাগিনা। কত টাকা আছে নিজেই জানে না। আমার প্রোগ্রাম ছিল গত কয়েক বছর আগে ব্রুনাইতে, বান্দারসেরি বেগওয়ানে। ওখানে পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস, রাজপ্রাসাদটা আমি দেখে এসেছি, নাম ইস্তানা নুরুল ইমান। এটার ভেতরে প্রায় 2000 কক্ষ আছে। এটা টয়লেট গুলো স্বর্ণ দিয়ে বানানো। টয়লেট গুলো স্বর্ণ দিয়ে বানানোর দরকার আছে? টাকা, প্রাচুর্যতা, মোহ, লোভ, মরিচিকা পাগলের মতো ছুটছে। তার কাছে রোলস রয়েস একটা গাড়ির ব্র্যান্ড আছে, খুব দামি। ইন্ডিয়াতে এটা খুব চলে। ইন্ডিয়ান নায়ক নায়িকারা এই রোলস রয়েস দিয়ে চড়ে। এই রোলস রয়েস তার সংগ্রহে আছে 500টা। কয়টা? 500টা। আচ্ছা বলেন তো, একজন মানুষ খুব আনন্দ ফুর্তি মুজ মাস্তি করার জন্য কয়টা গাড়ি লাগে? 2টা। আচ্ছা আরো যদি বাড়িয়ে বলি 5টা, 10টা, 20টা। তার কাছে রোলস রয়েস গাড়ি আছে 500টা। স্বর্ণের গাড়ি আছে, স্বর্ণের পালকি আছে। আমি এগুলো সব দেখে এসেছি। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, কত বেশি নেওয়া যায়, কত খাওয়া যায়, আরো লাগবে, আরো চাই। এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতের ব্যাপারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন ঠিক না? রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। তোমাদের এই গাফলতি, তোমাদের এই অবহেলা, তোমাদের এই লোভ কোনোদিন থামবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকো। কার কথা? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে? চিল্লায়ে বলেন কমবে? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে না। ইসলাম অর্থ উপার্জনে নিষেধ করে না। অর্থ আপনি উপার্জন করতে পারেন, কিন্তু অর্থের লোভ অন্তরে স্থান দেওয়া যাবে না। অন্তরে স্থান থাকতে হবে একজনের। চিল্লায়ে বলেন তিনি কে? অন্তরে ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়াটা হবে অঞ্চলে। এজন্য দুনিয়াটা এটা ক্ষণিকের দুনিয়া। দুনিয়ার উদাহরণ হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। 3টা লাশ আর স্বর্ণের টুকরা 4টা। আওয়াজ করে বলেন লাশ কয়টা? স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? আর স্বর্ণের টুকরা 4টা। বনি ইসরাইলের সময়ে 3 বন্ধু কর্মসংস্থানের জন্য বেরিয়েছে, তারা কাজ করবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি গুপ্তধন? 4টা বড় বড় স্বর্ণের চাকা পেয়ে 3 বন্ধু তো মহা খুশি, পাইছি, এমন জিনিস পাইছি আজীবন খাইলেও শেষ হবে না। তো তারপরে আমরা ভাগ করব, তুই নিবি 2টা, আমি নেব 2টা। ব্যাগের ভেতর থেকে রুটি খাই, এই 2টাও শেষ, এই 2টাও নাই। 3টা লাশ পড়ে আছে আর 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়া। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এমন দুনিয়া, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাই চলে যাবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনি বোধহয় যাবেন না। যাবেন? আপনি যাওয়া লাগবে না? চলে যাওয়া লাগবে। আপনার ছেলেটা বোধহয় যাবে না, না? আচ্ছা, আপনার স্ত্রীর গর্ভে 4 মাসের বাচ্চা, ওইটা যাবে? কিভাবে? ওটা তো আসেই নাই, যাবে কেমনে? আসবে, আসবে যতদিন হায়াত পাওয়ার পাবে, তারপরে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মরতে আপনাকে হবেই। মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতার নাম মৃত্যু। এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে নাই। আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন? কেউ বাঁচবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? সবাই মরে যাবে। মালাকুল মাউত একের পর এক সবার রূহ কবজ করে ফেলবে। মানুষ মারবে, জিন মারবে, প্রাণী মারবে, মৎস্যকুল মারবে, সব শেষ। আল্লাহ বলবেন মালাকুল মাউত কি করছো? কয় সব মারছি। কে বাকি? বলবে শুধু ফেরেশতারা বাকি। আপনি তো আল হাইয়ুল কাইয়্যুম, শাশ্বত চিরঞ্জীব, আপনি তো মরবেন না। আল্লাহ আমি আছি খালি, এখন আমি কি করব? আল্লাহ বলবে এবার তুই মর। আল্লাহ কি বলবেন? কথা বলেন। মত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, এবার তুই একটু মর, তুই মর। এটা শুনে মালাকুল মউত ভয় পেয়ে যাবে, কাঁদতে শুরু করবে, তার কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে কাঁপতে খিঁচুনি এসে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবে। এই দুনিয়াতে যারা একবার আসার সুযোগ পেয়েছে তাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, তোমাকেও মরতে হবে। যাও জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াও। মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াবে। আল্লাহ বলবে মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। মালাকুল মাউত বিকট একটা চিৎকার মেরে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মরে যাবে। এবার আর কেউ নাই, বিকট সে চিৎকার। বিশ্বনবী বলেছেন মালাকুল মাউতের সেদিনকার চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই আজরাইলের মৃত্যুর কষ্টের চিৎকারের আওয়াজ শুনে কানের পর্দা ফেটে সবগুলো মানুষ লাশ হয়ে জমিনে পড়ে যেত। এবার মালাকুল মাউত নাই, ডানে কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, উপরে কেউ নাই, পিছনে কেউ নাই, মহাবিশ্বের অত্যাচারী বাদশাগুলো কোথায়? কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে? আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন। এই যে ক্ষমতা নিয়ে এত কিলাকিলি, এত মারামারি, এই ক্ষমতা একদিন থাকবে না। ক্ষমতা শুধু একজনের, আসল ক্ষমতার মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? সে আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের গাফলতি কোনো দিনের জন্য কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো। এই যে চাই চাই আরো লাগবে, এটা কমবে না। খেয়াল করে শুনেন, বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কিসের পাহাড়? কথা বলেন। ঘুমে ধরছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। আরো জোরে পড়েন, লিল্লাহে তাকবীর। সব মানুষকে একটা করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ খাইয়া বেচা শেষ করতে পারো, তার একটা দিয়ে আমি কি করবো? স্বভাব। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো আপনার রূহ নেয়ার জন্য। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে আসবে। ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়ার দিকে রূহটা বের হয়ে আসো। বলার সাথে সাথে আপনার রূহ বের হয়ে আসবে স্মুথলি। মুমিনের রূহ বের হবে স্মুথলি। আর কাফিরের কাছে মালাকুল মাউত আলা আখবাসি মা ইয়াকুন, যত নিকৃষ্ট চেহারা হতে পারে, যত নিকৃষ্ট কাপড় হতে পারে, যত দুর্গন্ধযুক্ত দেহ হতে পারে, এরকম ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। মুমিনের কাছে যেমনি ভদ্রভাবে মাতার সামনে বসে, কাফেরের সামনে এমনি বসবে না। কাফেরের সামনে এসে মালাকুল মাউত একটা ত্রাস তৈরি করবে, ভয়ঙ্কর ত্রাস। ধমক দিবে, ধমক দিয়ে বলবে উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা বেরো। মুমিনের আত্মা যেমনি স্মুথলি বের হয়েছে, কাফের নাস্তিক তাদের আত্মা সহজে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে যাবে, বায়ে যাবে, সামনে পেছনে। মালাকুল মাউত আত্মাটারে ধরে টান দিবে, টেনে হিচড়ে। একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে খসালে যেরকম ব্যথা, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে রুহুটারে টেনে টেনে তিনি বের করবেন।
এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আবার কবরে যাওয়ার সাথে সাথে পরীক্ষা আছে না নাই? কথা বলে। কাফির মুশরিকদের জন্য 3টা প্রশ্ন, মুমিনদের জন্য 4টা। আপনারা যারা, আপনাদের প্রশ্ন কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিলাম। আগের মন্ত্রী সাহেব যখন ছিলেন প্রশ্নপত্র ফাঁস হতো, ঠিক কিনা? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিছে। উনি দলিল পাইছে হয়তো যে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করছে, আমরাও করি। আল্লাহ আমারে রব, এই রবি আমারে সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে, ওমা দিনু, তোমার ধর্মের নাম কি? কি বলবেন? কথা কন। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম। এরপরে বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখিয়ে বলা হবে, তারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? কি বলবেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে। এই নবীর জন্য আমরা সব করতাম, সব পালন করতাম। এটা আমাদের নবী। 3টা প্রশ্নের ঝটপট উত্তর আপনি দিয়ে দিলেন। এরপরে আরেকটা প্রশ্ন করা হবে, চতুর্থ প্রশ্ন। সেটা হচ্ছে ওমা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি পারছো, কেমনে পারছো? শিখলা কই? নকল করে আনছো? কাফনের কাপড়ে লিখে আনছো মনে হয়। পরীক্ষার হলে ছেলেপেলেরা নকল করে না? হাতে লিখে নিয়ে যায়, হাতে। তারপরে কাগজে লেখে, এরপরে মৌজার ভিতরে ভরে। খুলনায় মনে হয় এগুলো নাই। হ্যাঁ, স্কেলের মধ্যে নকল করে, স্কেলে ছোট ছোট করে লেখে। এরপর যেই বেঞ্চির ভেতরে ওর সিট পড়েছে, ওখানে আগে লিখে রাখে। আছে না নাই? সব ফাঁস করে দিছে আজকে। প্রশ্নও ফাঁস, নকলও ফাঁস। ফেরেশতারা বলবে, কেমন করে 3টা প্রশ্নের উত্তর জানলা? নকল করেছো নাকি? কোত্থেকে শিখলা? হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? আপনাকে বলতে হবে, আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। তা না হলে কোনো মুক্তির উপায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওইটাও যখন বলতে পারবেন, তারা বলবে খোশ আমদেদ, কংগ্রেচুলেশন, সুস্বাগত, মাহলান ওয়া সাহলান, তোমার খুশ নসিব, সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নিবে। আর ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে। ইফাসসাহু লাহু কবরুহু 70 যিরাআন, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। এরপর ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, ঘুমাও, ইউ শুড গেট সাম স্লিপ, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, অনেক টায়ার্ড, অনেক ধকল গিয়েছে, এবার একটু ঘুমাও। কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তিরে ঘুম দেয়, কনে আর বর যেমনি ঘুমায়, এরকম আরামের ঘুম দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া কেউ তোমার ঘুম ভাঙাবে না। সুবহানাল্লাহ। আর আমরা বলি, ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। আছে না নাই? কুকিল মরায়, মরা কুকিল আবার ঘুমও ভাঙায়। আছে না নাই? ফেরেশতারা বলবে, না, ঘুম ভাঙাবে না, মরার কুকিল তোমার ঘুম ভাঙাবে না, ঘুমাও, শান্তির আর আনন্দের একটা ঘুম দাও। এটা হচ্ছে আপনাদের অবস্থা। আল্লাহ আমাদের সবার অবস্থা যেন এমন হয়। আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়। চিল্লায় পড়েন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এটাও একটা দোয়া। আমি এত ইসলামী সঙ্গীত গাই, এর কারণ হচ্ছে এগুলো দোয়া, এগুলো কোরআন থেকে নেয়া, হাদিস থেকে নেয়া, এগুলো আলতু ফালতু গান না মিয়া। এগুলো গাইলে অন্তরে ইমানের তেজদীপ্ত চেতনায় উদ্দীপ্ত করে দেয় কে?
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এটা দোয়া হয়েছে না? চিল্লায় পড়েন আমিন। আর কাফির মুশরিক ওদের কাছেও ফেরেশতারা আসে, মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের নীলাভ চোখ। আমাদের কাছে আসবে সুন্দর আকৃতিতে, ওদের কাছে আসবে কৃষ্ণ বর্ণের কালো নীলাভ চোখ, নীল দুটো চোখ। এসেই বলবে বল মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না, লা আদ্রি। হাদিসের ভাষা এসছে লা আদ্রি, আমি জানি, সব খায়া ফেলাইছি, ভুলে গেছি। লা আদ্রি, জানি না। রবের নাম কি? কয় রব আবার কি? 2 নম্বর প্রশ্ন, ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় লা আদ্রি, জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, আর একটা প্রশ্ন বাকি, এরপরে তোরে জানাইতেছি। 3 নম্বরে বলা হবে আচ্ছা আরিফু মান হাদার রাজুল, দেখ তো এই লোকটারে চেনা যায় কিনা? কয় জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুর রাজুল, লোকজন যা বলতো আমিও বলতাম। লোকজন ওনারে গালি দিত, আমিও গালি দিতাম। লোকজন ওনার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও লাইক দিতাম। আছে না নাই? ওনার ফ্যামিলির জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে লোকজন কটু কথা বলতো, আমি ওনার বিরুদ্ধে কার্টুন আঁকতাম। এরকম ডাকাত বাংলার জমিনে আছে না নাই? ওনার সম্মানে আমরা আঘাত দিতাম। বিশ্বনবীর সম্মানে আঘাত দিলে ওইটা কোনো মুমিন সহ্য করতে পারে না। বিশ্বনবী, কোরআন, ইসলাম এগুলো আমাদের কাছে মহাদামি, কারণ বিশ্বনবীর সুপারিশ ছাড়া আমি তো জান্নাতে যেতে পারবো না। তাই ওই নবীর বিরুদ্ধে কথা বললে ওরা ছাড় দেয়া হবে না। চিল্লা এখন ঠিক কিনা? চিনো কিনা এই লোকটারে? চিনো কিনা? চিনি না। সবাই গালি দিত, আমিও গালি দিতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না, তুই লাড্ডু গুড্ডু। তুই কি লাড্ডু গুড্ডু বোঝেন? মানে ফেল। তুই তো ডবল জিরো পাইলি। ফায়ুতরাখু বিমাতারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে, পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের 2 পাশের মাটিকে বলা হবে চাপ দাও। 2 দিক থেকে এমন ভাবে ওর চারিপাশে চাপ দেয়া হবে, তাখতালিফা আদলাউহু, ওই চাপের চোটে ওর ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এরকম চাপা চাপি আর হাতুড়ের বাড়ি চলতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই কবরে আমাদেরকে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কশিন কালেও কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। এজন্য কবর জিয়ারত করবেন, এটা সুন্নাত। বিষ্ণু বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি একটা সময়, কিন্তু আলআনা ফাজুরুহা, এখন সমস্যা নাই, এখন জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। ঠিক কি না? কিন্তু কবরে যে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? মানত করা যাবে? কথা বলেন। লাল সালু দিয়ে আসা যাবে? মশারি দিয়ে আসা যাবে? অনেক লোক মাজারের উপরে মশারি টাঙায়, আর ওর বাবার ডেঙ্গু জ্বর। ওর বাপের কি? মশা কামড়াইয়া ডেঙ্গু জ্বর ওর বাপের, আর ও মাজারে যে মশারি দেয়। এরকম বেয়াদব আছে না নাই? মাজারে মশারি, আগরবাতি, লাল সালু এগুলো কিচ্ছু দিবেন না, কারণ মাজারে পরে থাকা লোকটার কিছুই দরকার নাই। ঠিক কিনা? দরকার জেতা মানুষের আম করে দিবেন। এই ছোট ছোট ছেলে মেয়েরা যারা ঘরে ইলেকট্রিসিটির অভাবে পড়তে পারেন, এদেরকে মোমবাতি দেন, এদেরকে বই কিনে দেন, তাহলে আপনার আব্বার কবরটারে নুরানি বানায় দিবে কে? মাজারে যে টাকা দেওয়া যাবে, পরে থাকা লোকটার টাকার দরকার আছে, যে মরে গেছে ওর তো শেষ, ও টাকা দিয়ে কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য কবর জিয়ারত করব, কিন্তু কবর কেন্দ্রিক কোনো ভণ্ডামি সাথে ইসলামের কোনো সম্পর্ক। মাজার কেন্দ্রিক ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? ভণ্ড পীর দেশে আছে না নাই? খুলনায় মনে হয় নাই। এমন পীরেরও নাম শুনেছি সারা বছর গোসল করে না, সারা বছরে একদিন গোসল করে, ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সাবার করে ফেলে। আছে না নাই? এগুলো ভণ্ড। এগুলো কি? ছাইড়া দে ভণ্ডামি, দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে, ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না?
নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? এজন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের যাওয়ার আগ পর্যন্ত তোমাদের টনক নড়বে না। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, যখন কবরে ঢুকবা তখন বুঝবা, অচিরেই বুঝবা। তখন শুরু হবে ফাইনাল খেলা। তখন কি খেলা? তখন আসল বিচার হবে। যে বিচার দুনিয়াতে তোমরা পাও নাই, ওই বিচার হবে, ঠিক কিনা? দুনিয়াতে কত মানুষের লাশ নালার ভেতরে, ডোবার ভেতরে পাওয়া যায়, হাত বেঁধে পা বেঁধে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আছে না নাই? এগুলোর বিচার হয়তো দুনিয়ায় হয় নাই। ধর্ষিতা হয়েছে অনেক মা, দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আল্লাহর দরবারে সবগুলো বিচার আছে না নাই? আল্লাহ বললেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা বুঝতে পারবা মরণের কি জ্বালা, মরণের পরের জগৎ সম্পর্কে জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, জীবনকে কোন কাজে লাগিয়েছেন? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ কিয়ামতের দিন পা নাড়াতে পারবো না। কয়টা? জোরে বলেন, সবাই বলেন। 1 নম্বরে, আন হায়াতিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে লাগিয়েছো? ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো নাকি ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছো? কোরআনের পক্ষে কাজে লাগিয়েছো নাকি মন মতো কোরআনের আয়াত বানিয়েছো? এরকম ডাকাইত আছে না নাই? এখন কোরআনের আয়াত বানায়, কি করে? গলার মিষ্টি সুর দিয়ে নিজের মন মতো কোরআনের আয়াত বানায়, আর বলে কিভাবে তেলাওয়াত করতে হয় দেখে নে। আছে না নাই? এই ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। আওয়াজ করে পড়েন আমিন। জীবনটা কোন কাজে লাগিয়েছো? 1 নাম্বার প্রশ্ন, আপনাকে হিসাব দিতে হবে পাই টু পাই। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল, যৌবনটা কোন কাজে লাগিয়েছো? যৌবনে নামাজ পড়েছো নাকি মুসল্লিদেরকে পিটাইছো? ঠিক কিনা? যৌবনে ইসলামের পক্ষে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছো নাকি শাহবাগের মঞ্চে গিয়ে ভাষণ দিয়েছো? আছে না নাই? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। সত্য আর ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা?